এবার থেকে বলবো হুজুর ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, জান্নাতের রব যেভাবে শোনাবে এভাবে শোনাও, রাসূল যেভাবে পড়বেন এভাবে পড়ো। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, হুজুর ধীরে ধীরে পড়ো, ধীরে ধীরে পড়ো, মজা করে করে পড়ো। সুবহানাল্লাহ। 500 টাকা আস্তে করে বকশিশ দিয়ে দিবেন। হুজুর সেজদা তো এত মজা, আর একটু লম্বা সেজদা দিবেন, তাহলে না হুজুর উৎসাহ পাবে, তাহলে না হাফেজ কোরআন কি পাবে? উৎসাহ পাবে। তাহলে রমজানে কয় কাজ? কি কি? কিয়াম। এবার রমজানের শেষ দশকে সবে কদর, শেষ দশকে কি লাইলাতুল কদর কয় রাত? কয় রাত তালাশ করো, বলেন 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদর কত রাত? আবার বলেন কত রাত? আবার বলেন কত রাত? ফালতামিসু ইনদা ফিত্রি আওয়াখির লায়ালি রমাদান। রাসূল বলেন, বুখারীর হাদিস, ফালতামিসু, আমাকে লাইলাতুল কদর বলা হয়েছিল, আমি বের হয়েছিলাম উম্মতকে বলার জন্য। বের হয়ে দেখলাম দুজন মুসলমান ঝগড়া করে, ওদের ঝগড়া দেখে আমার দামাগ ইন্তেশার হয়ে আমি ভুলে গেছি, আমি আর বলতে পারলাম না। তবে এতটুকু মনে আছে, ফালতামিসু ইনদা ফিত্রি আওয়াখির লায়ালি রমাদান, রমজানের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। আল্লাহ, কত রাতে তালাশ করবা? 21, 23, 25, 27, 29। তাহলে 27 তারিখে এত মহা সমারোহ, 29 তারিখে মুই ইমাম সাহেব নাই। বাড়িতে তো বাড়ির মসজিদ তো খালি, তো বাড়ির মুসল্লিও তো খালি, তাহলে তো সবগুলো বাড়ির মসজিদ কি হইতো? শেষ দশকে আরো বেশি, 29 তারিখে বেশি হওয়ার কথা ছিল। কি তাহলে শহরের মসজিদ খালি, বাড়ির মসজিদ কি ভরা? তো গেল কই? 27 তারিখ শেষ, রমজানও শেষ। এবার খেয়াল করেন, এই আমরা যারা ম্যাট্রিক পরীক্ষা দিছি, ইন্টার পরীক্ষা দিছি, শেষ আধা ঘন্টা বেশি লাগে না প্রথম আধা ঘন্টা বেশি লাগে? হ্যাঁ, শেষে 5 মিনিটে অফিসটা লেখে, সারে টান দিছে, খাতা টান দিছে, বলেন বলেন স্যার আরেকটু করেনি, করে না, বলে না। তাহলে শেষ সময় কি করে? তাহলে রমজানের 27 পর রমজান শেষ, এটা রোগ আর দানি, এটা রমজানের সাথে বেয়াদবি। রমজানের সাথে কি? এটা আল্লাহর সাথে বেয়াদবি। আল্লাহর সাথে কি বলেন? আল্লাহর সাথে বেয়াদবি। কঠিন হয়ে গেছে ওয়াজ নাকি? এই ওয়াজ তো আপনি করেন না, আজকে এভাবে করলেন কেন? আমি কি করি? আমাকে করায়, আমি ওয়াজ করি না। এই জন্য আমরা শেষে একটা বলে দিই, এটা শেষে আগেই বলছি আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আমি করি নাই, আমার রব করিয়েছেন। তাহলে রমজানে কয়টা রোজা রাখবো? জওয়ানরা বলেন, জওয়ানরা ইচ্ছাকৃতভাবে যদি একটা রোজা ছেড়ে দাও, ইচ্ছাকৃত একটা রোজা ছেড়ে দাও, অসুস্থতা ছাড়া, সফর ছাড়া ইচ্ছাকৃত একটা রোজা ছেড়ে দাও, আল্লাহর কসম, রবের সাথে তুমি যুদ্ধ করলা, রবের সাথে যুদ্ধ করে ফেরাউনটিকে নাই তুমি ঠিকভাবে থেকে বললো যে কতই তো ছাড়ছি, কিছু হয় নাই, তো অপেক্ষা করো। রব ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন কি বলছি বলেন? ইউরোপে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আপনারা যারা বিদেশে আছেন, এমন ডিউটি করা রমজানে জায়েজ হবে না যেই ডিউটিতে আপনি রোজা রাখতে পারেন না। কি বলছি মুখস্থ করেন। এমন ডিউটি করা কি হবে না যে ডিউটিতে আপনি কি করতে পারেন না। হুজুর ডিউটির কারণে রোজা ভাঙতে পারবে এমন কোন কথা আমরা কোনো কিতাবে পাইছিনি। হ্যাঁ, ডিউটির কারণে রোজা ভাঙতে পারবে এমন কোন কথা আসেনি। তাহলে আপনি ওই ডিউটি করতে গেলেন কেন যে ডিউটিতে রোজা রাখতে পারেন না? প্রয়োজনে ডিউটি ছেড়ে দাও, প্রয়োজনে 1 মাস ডিউটি ছাড়ো, তারপরে রোজা ছাড়া যায় হবে না। কি বলছি? রোজা ছাড়া কি হবে না? রোজা ছাড়া যায় হবে না। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله
وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكل قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون صدق الله مولانا العظيم مولانا إفضال حسين বৈলবাগী রহমাহুল্লাহ স্মৃতি সংসদ জগন্নাথপুর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত নবম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআন কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ যিনি কথা বললেন হযরত মাওলানা শায়েখ আব্দুর রাজ্জাক দামাত বারাকাতুহু। বড়দের কথা কথার মধ্যে বড় হয়, বলেন বড়দের কথা কথার মধ্যে বড় হয়, আর বাচ্চার কথা কথার মধ্যে বাচ্চা বাচ্চা হয়। শেখুল হাদিস দামাত বারাকাতুহু কথা বলেছেন, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার জীবন দান করেন। হযরত কথা এতক্ষণ লম্বা সময় বয়ান করে আবার বসে গেছেন এখানে, আল্লাহ তাআলা হযরতকে পুরা সুস্থতার হায়াত দান করেন। হযরতের সামনে আমি কথা বলবো মানে সবক শোনাবো। বাচ্চারা ওস্তাদের কাছে সবক শোনায় না, সবক দেয়, সবক শোনা ওস্তাদ ঠিক করে দেয়। আল্লাহ তাআলা বড়দের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমি আপনাদের সামনে কোরআন কারীমের দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই দুই আয়াতে কারিমার সাদা মাটা তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমরা আসার সময় আমাদের ডানে আর বামে যেন দুটো ব্যাগ সেটিং করে দিয়েছেন। ব্যাগ এখানে একটা ব্যাগ সেটিং করেছেন, ব্যাগ এখানে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ। বুঝেন নাই কথা? আপনি যখন বাজারে যান তো বাজারে যাওয়ার সময় আমরা ছোটবেলায় বাজারে যেতাম, গ্রামের বাজার ছিল সপ্তাহে 2 দিন, মঙ্গলবার আর শুক্রবার। তো আব্বা টাকা দিয়ে যেত, তো মঙ্গলবারে আমরা বিকেলবেলা বাজারে যেতাম, আবার শুক্রবারে বাজারে যেতাম। তো যাওয়ার সময় মা ব্যাগও দিতেন, তেলের বোতলও দিতেন, কি আর লিস্টি দিতেন, আধা পোয়া সরিষার তেল, কি দিত না? ব্যাগও একটা দিয়ে দিত। তখন এই বাজারের পলিথিনের ব্যাগগুলো ছিল না,
বাজারে প্লাস্টিকের ব্যাগও ছিল না, তখন সবার বাড়িতে কাপড়ের ব্যাগ থাকতো। কি তো ব্যাগ নিয়ে যাইতাম আমরা, তো বাজার থেকে ব্যাগ নিয়ে বাজার করে গ্রামে আসতাম, বাড়িতে আসতাম। আচ্ছা বাজার করে কোথায়? বাজারে। খায় কোথায়? বাসায়। আর ব্যাগ নিয়ে যাইতাম কোত্থেকে? বাসা থেকে। ওটা ভরে আবার বাড়িতে নিয়ে আসতাম। তাইলে বোঝা গেছে দুনিয়া যদি মাজরাউল আখেরা হয়, এটা যদি বাজার হয়, তো ওখান থেকে ব্যাগ নিয়ে আসছি। কি নিয়ে আসছি বলেন? ব্যাগ একটা নিয়ে আসছি। আর এই ব্যাগ ভরবেন কোথায়? এখানে। খাবো কোথায়? ওখানে। সহজ হিসাব না? সহজ হিসাব। এখানে একটা কি রাখা আছে বলেন? ব্যাগ আছে। জোরে বলেন। এখানে একটা কি আছে? ব্যাগ আছে, রেজিস্টার আছে, এখানে একটা কিতাব আছে, ওয়াউদি আল কিতাব, এখানে একটা কিতাব আছে। তাইলে ডান দিকের কিতাবে যেটা উঠাবেন এটার নাম হলো হাসানা বলেন, আর বাম দিকের কিতাবে যেটা উঠে এটার নাম সাইয়্যিআ। মুখস্থ করেন, হাসানা সাইয়্যিআ, হাসানা সাইয়্যিআ। ডান দিকে এখানে কি উঠবে বলেন? আর বাম দিকে কি উঠবে? আচ্ছা, আরেক উদাহরণ হলো, যেমন ধরেন বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। ইংল্যান্ডের মুদ্রার নাম কি? এটা তো খুব ভালো পারেন। পাউন্ড। আমেরিকার মুদ্রার নাম কি? ওরে বাপ, এটা তো আরো আগে পারে। আর গোটা ইউরোপের মুদ্রার নাম কি? ইউরো। ওরে পারে তো। কাতারের মুদ্রার নাম কি? রিয়াল। সৌদি আরবের মুদ্রার নাম কি? রিয়াল। আর কুয়েতের মুদ্রার নাম কি? দিনার। ইন্ডিয়ার মুদ্রার নাম কি? রুপি। পাকিস্তানের মুদ্রার নাম কি? রুপি। আমাদের মুদ্রার নাম কি? ঠিক জান্নাতে যাওয়ার একটা মুদ্রা আছে, ওটার নাম হাসানা। ওটার নাম কি বলেন? হাসানা। তাইলে এবার বলুন তো দেখি, দুনিয়ার বাজার থেকে কি নিতে হবে? হাসানা। আর জান্নাতে যাওয়ার মুদ্রা কি? নাম কি? হাসানা। এবার বলেন এই হাসানা কোথায় পাওয়া যায়? দুনিয়ার বাজারে। এটা হলো দারুল আমাল, এখানে জাযা হবে না। ওটা হলো দারুল জাযা, ওখানে আমল হবে না। তাহলে এটার নাম কি? দারুল আমল বলেন। দুনিয়ার আরেক নাম কি? দারুল আমল। আর আখিরাতের আরেক নাম কি? দারুল জাযা। মুখস্থ করে না সবাই। দারুল আমল বলেন, ওটার নাম কি? দারুল জাযা। আর আখিরাতের নাম কি? এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, দুনিয়া দারুল আমল ওয়ালা জাযা। দুনিয়া দারুল আমল, এটা জাযার জায়গা না। আখিরাত দারুল জাযা, আমলের জায়গা না। এজন্য আমাদের তারেক জামিল দামাত বারাকাতুম তিনি বলেন, যদি দুনিয়া দারুল জাযাই হতো তাইলে হযরতে হোসাইনকে শুলিতে চড়ানো হতো না। হযরতে হোসাইনকে শুলিতে চড়ানো কি হতো না, যদি দুনিয়া কি হইতো বলেন? দারুল জাযা হইতো। যদি দুনিয়াতে দুনিয়া দারুল জাযা হইতো, তো আজকের ওলামা একরাম জেলখানায় থাকতো না। কি? যদি দারুল জাযা হইতো, ওলামা একরাম জেলখানায় কি থাকতো না, ওরাও তখতিতে থাকতো না। তাহলে দুনিয়া দারুল জাযা না দারুল আমল? দুনিয়া কি বলেন? প্রসঙ্গক্রমে বলি, আজকের ওলামায়ে উম্মত জেলখানায় কেন? উত্তর, প্রসঙ্গ, ওলামায়ে উম্মত জেলখানায় কেন বলেন তো? এটা কিছুটা দারুল ফিতান, আর জান্নাত দারুস সালাম। সুবহানাল্লাহ। দুনিয়া দারুল ফিতান বলেন, আর জান্নাত কি বলেন? এই কথাটা বলেছেন আমাদের প্রিয় ওস্তাদ, আমরা দারুল উলুম দেওবন্দে যার কাছে ইফতা পড়েছি, তিনি বলেছেন, একদিন আমারে কইতেছে, দুনিয়া দারুল ফিতান। দুনিয়া কি বলেন? দারুল ফিতান। আর আখিরাত হলো দারুল জাযা, আর জান্নাত হলো দারুস সালাম। সুবহানাল্লাহ। জান্নাত কি বলেন? দারুস সালাম। ওখানে কোনো পরীক্ষা টরীক্ষা হবে না, ওখানে কোনো পরীক্ষা টরীক্ষা কি হবে না। আচ্ছা দুনিয়াতে পরীক্ষা হয় কার? রাখালের পরীক্ষা হয় না, ছাত্রের পরীক্ষা হয়। সুবহানাল্লাহ বলেন। খেতে যারা গরু চড়ায় ওদের পরীক্ষা হয়। পরীক্ষা হয় কার? যে ভর্তি হয়েছে তার কি হয় বলেন? পরীক্ষা হয়। এই জন্য দুনিয়াতে কিছু পরীক্ষা হইতেছে।
দুনিয়াতে কিছু কি হইতেছে বলেন, পরীক্ষা হইতেছে। বাকি রইল যে অপরাধের কারণে আজকের আমাদের উলামা একরাম জেলে, ওই অপরাধে কিন্তু আমরাও সমান অপরাধী। যদি বলেন কোন অপরাধে এরা জেলে, উত্তর হবে অপরাধীদের সমাজে এরা নিরপরাধ কেন, এটাই হলো এদের অপরাধ। কি বলছি বলেন, বুঝেন নাই? আবার বলেন, অপরাধীদের সমাজে বলেন ওরা নিরপরাধ কেন, এটাই এদের অপরাধ। যেই অপরাধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই অপরাধে গারে শহরে গিয়েছেন, সেই অপরাধেই বাংলাদেশের উলামা একরাম জেলে গিয়েছেন। মিল আছে না নাই বলেন? তুমি এই হাজারো শিরিকের এই ভূখণ্ডে, হ্যাঁ লাখ লাখ মুশরিকের এই ভূখণ্ডে তুমি তাওহীদের কথা বলছো কেন? এটা হলো তোমার অপরাধ। এজন্য যাও গারে শহরে। আজকে বলে দুর্নীতির এই সমাজে তোমরা সুনীতির কথা বলছো কেন? এটাই তোমাদের অপরাধ। কথা কি বুঝাইতে পারছি আমি বলেন? বারহাল আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। দুনিয়া দারুল আমল, এখানে জাযা হবে না। আর আখিরাত কি? দারুল জাযা, এখানে কি হবে না? আমল হবে না। যেমন ধরেন একজনের ছেলে আমেরিকা থাকে, তো সে আমেরিকা থেকে নিয়মিত টাকা পাঠায়। তো টাকা পাঠাবার দ্বারা বাবা এখানে একটা বাড়ির কাজ শুরু করছে। কি করছে? হঠাৎ লকডাউনে ছেলের চাকরি চলে গেছে। এখন বাড়ির কাজ বন্ধ রয়েছে না চলে? আশেপাশে মানুষ জিজ্ঞেস করে, কি চাচা বাড়ির কাজ বন্ধ কেন? তো কি বলে, ছেলের চাকরিটা লকডাউনে একটু অসুবিধা আছে। তাহলে চাকরি করে কোথায়? আমেরিকায়। বাড়ি বানায় কোথায়? বাংলাদেশে। বলেন না, বাড়ি বানায় কোথায়? বাংলাদেশে। কোথা থেকে টাকা আসে, কোথায় বাড়ি বনে? আমেরিকা থেকে টাকা আসে, বাড়ি বনে কোথায়? বলেন। ঠিক তেমনি ভাবে এখান থেকে তাসবিহ যাবে, জান্নাতে বাড়ি বনবে। কি? এখান থেকে আমল যাবে, জান্নাতে কি বনবে? বাড়ি বনবে। এখান থেকে হাসানা উঠবে, ওখানে বাড়ি বনবে। কোন হাসানায় বাড়ি বনবে, কোন হাসানায় ঘর বনবে, কোন হাসানায় গাছ বনবে, কোন হাসানায় ফল বনবে, কোন হাসানায় ফুল বনবে, কোন হাসানায় হুর বনবে, কোন হাসানায় হুলের রং বনবে। জান্নাতের প্রতিটা নাজর নিয়ামত কোন না কোন হাসানার ফল, কোন না কোন হাসানার কি বলেন? ফল। সুবহানাল্লাহ। যেমন ধরেন বাড়িতে বিল্ডিং করে ফেললো, সুন্দর একটা 4000 স্কয়ার ফিটের বাড়ি বনলো। ছেলের পাঠানো টাকা, ছেলের ইটালির পাঠানো কি বলেন? টাকা। এখন পুরো শুধু ছেলের টাকা দিয়েই বাড়ি বনেছে। তাহলে জানালাটা বনছে কি দিয়া? ছেলের টাকা দিয়া। বলেন না, জানালাটা লাগাইছে কি দিয়া? এখন কি ছেলের কি খবর আছে কোন দিনের টাকা দিয়ে জানালা লাগাইছে? কোন দিনের টাকা দিয়ে টাইলস লাগাইছে? জোরে বলেন, খবর আছে। লেকিন এখানে খবর রাখার সুযোগ নাই। কোন টাকা দিয়ে টাইলস বলছে, কোন টাকা দিয়ে ফিলার বলছে, কোন টাকা দিয়ে রড কিনছে, হিসাব নাই। কামাইছে, পাঠাইছে, কিনছে। লেকিন জান্নাতে যাওয়ার পরে জান্নাতের প্রতিটা নেয়ামতের গায়ে কোন আমলের পুরস্কার এটা লেখা পাবে। এটা কিভাবে? আচ্ছা, এই লেখাটা দেখলে তখন কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন না? যেমন একটা গাছের মধ্যে লেখা আছে, এটা 2022 সালের 22শে ফেব্রুয়ারি মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিনের পুরস্কার। আচ্ছা, এবার দেখবে এটা না এশার আগের 4 রাকাত সুন্নতের পুরস্কার। শুধু 4 রাকাত সুন্নতের থ্রোক পুরস্কার পাবে না, বলকে 4 রাকাত সুন্নতের মধ্যে প্রতিটা সেকেন্ডের পুরস্কার ভিন্ন ভিন্ন ভাবে দেখবে। শুধু 4 রাকাত ফরজের পুরস্কার দেখবে না, সানার পুরস্কার ভিন্ন দেখবে, ফাতিহার পুরস্কার ভিন্ন দেখবে, কিরাতের পুরস্কার ভিন্ন দেখবে। না না, কিরাতের পুরস্কার ভিন্ন দেখবে না, বলকে এক এক হরফের পুরস্কার ভিন্ন ভিন্ন দেখবে। আমাদের হাজী সাহেব কোথায়? আসছে, আসেন না এবার কি মনে দেখেন হাজী সাহেবকে কোথাও বসাইতে পারছেন কিনা? আল্লাহ তাআলা হাজী সাহেবকে সুস্থতার হায়াত দান করেন। কি বলছি বলেন? কি কি পুরস্কার দেখবেন বলেন সবাই? প্রত্যেকটা আমলের কি ভিন্ন ভিন্ন পুরস্কার। জাঙ্গিবে বিশেষ হয় না, তো বিশেষ হয় না কয় কি এটা? তো 10টা দুনিয়া বরাবর জান্নাত সাজাইতে সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, কতগুলো গাছ লাগবে?
10টা তো কমপক্ষে 10টা দুনিয়া বরাবর জান্নাত সাজাইতে কতগুলো ঘর লাগবে? হ্যাঁ, 10টা দুনিয়া বরাবর জান্নাত সাজাইতে আচ্ছা কতগুলো নামাজ লাগবে? পুরো জিন্দেগি আমেরিকা আর ইটালি দিয়েও তো জগন্নাথপুরের মতো একটা থানা সাজাইতে পারে না, কি 2-4টা বাড়িও সাজাইতে পারে না। কি বাস্তব না বাস্তব বলেন? আমাদের হাজি সাহেব নাই, 9-10টা বাড়ি আছে সিলেট আলহামদুলিল্লাহ। কই গেল হাজি সাহেব? কই গেল? থাক, মনে হয় গাড়িতে বসে। আপনি কই? হাজি সাহেব কই? লন্ডন বয়ে রয়েছে, যায় লন্ডন থেকে এসে লন্ডনে বয়ে রয়েছে। আল্লাহ হাজি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। জাহাঙ্গীর ভাই ইস্তেকবাল করেন, নিয়ে আসেন। দেখছেন হাজি সাহেব আসছে, ওখানে বয়ে রয়েছে। তাহলে কি বলছি, এক একটা আমলের কি? এবার দলিল, জাযাআন বিমা কানু ইয়ামালুন। হুজুর এটা জীবনে কতবার পড়ছিলাম? হ্যাঁ, জাযাআন বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন জান্নাতের হার হার নিয়ামত তোমার কোনো না কোনো আমলের জাযা। সুবহানাল্লাহ। জাযাআন পড়েন, জাযাআন বিমা কানু ইয়ামালুন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যখন দেখবে এই গাছটা এই আমলের পুরস্কার, এই ফুলটা এই আমলের পুরস্কার, এই ফলটা এই আমলের পুরস্কার, এই নদীটা এই আমলের পুরস্কার, এই শরাবের বোতলটা এই আমলের পুরস্কার। সুবহানাল্লাহ। এই হুরের রংটা এই আমলের পুরস্কার, ওই হুরের চুড়িটা এই আমলের পুরস্কার, ওই হুরের নাকের ফুলটা এই আমলের পুরস্কার, ওই হুরের কানের দুলটা এই আমলের পুরস্কার। এমন কি দেখা যাবে, হ্যাঁ মুঝে কানে দো, আমাকে বলতে দাও, ওই হুরের দাঁতটা এই আমলের পুরস্কার। হ্যাঁ, হুর যে বসছে যে কেদারায় ওটা ওই আমলের পুরস্কার। এবার শুইতে গেছো যে চেয়ারে ওটা ওই আমলের পুরস্কার। এবার প্রথম হুরের সাথে প্রথম রাউন্ডে যে যা হয়ে গেছে এটা ওই আমলের পুরস্কার। কি আবার রব্বুল আলামিন প্রতিটা পুরস্কারের গায়ে নামও লিখে দিবে, আমার মনে হয় তারিখও লিখে দিবে। কি এবার কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। এবার মজাটা কেমন হবে? তখন বুঝে আসবে, ওহো ওয়ালাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। তখন বুঝে আসবে, হায় কেন আরো বেশি করলাম না। সুবহানাল্লাহ। তখন কি বুঝে আসবে বলেন? হ্যাঁ আরো কেন বেশি করলাম না। সুবহানাল্লাহ। জোহরের পরের 2 রাকাত নফলের পুরস্কার যখন দেখবেন, আজকের জোহরের পরে 2 রাকাত নফল পড়েছেন, এটার পুরস্কার যখন দেখবেন তখন বলবেন, হায় গত 40 বছর পরে ধরে কেন 2 রাকাত নফল পড়লাম না। প্রতিটা বস্তুতে জান্নাতে শুধু এক শব্দ আসবে, আহা যদি আরো করতাম। সুবহানাল্লাহ বলেন। যদি কি করতাম? যদি আরো করতাম, যদি এখানে ব্যাগে আরো ঢুকাতাম। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানা, যে এই ব্যাগে হাসানাও ঢুকাবা। সুবহানাল্লাহ। আচ্ছা গতকালকে বাজারে গেছেন দুপুরবেলা, বাজার থেকে শুটকি নিয়ে আসতেন, আজকে দুপুরবেলা খেতে বসে বিবিকে জিজ্ঞেস করলেন এই ইলিশ মাছ ফ্রাই কোথায়? বিবি কি বলবে? মাথা ঠিক আছে? আনলেন শুটকি, খেতে চান ফ্রাই, ঘটনা কি? খাইতে চাইতেছেন ইলিশ মাছের ফ্রাই, ঘটনা কি? রূপচান্দার ফ্রাই খেতে চাইতেছেন, আনলেন শুটকি। এটা যেমনটা পাগল বেওকুফ যারা আমল করে না আর আশা করে জান্নাতে অনেক মজা কিছু দিবে, এরকম বেকুফ। কি এমন কি বেকুফ? আপনি বাজার থেকে যা আনবেন তাই না খাবেন। আরে বুঝেন না কথা মনে হয়? বাজার থেকে যা আনবেন খাবেন কি তাই না খাবেন। তাহলে এবার বলেন তো সকলের জান্নাত কি সমান হবে? হ্যাঁ, এই বাবার জান্নাতটা কেমন হবে? হ্যাঁ, হযরতের বয়স কত?
এবার শুনেন, মান আফদালুন নাস, সর্বোত্তম ব্যক্তিকে? রাসূল বলেন আতওয়ালুহুম আমারা ওয়া আহসানুহুম আমালা। সুবহানাল্লাহ। রাসূল বলেন যার বয়সও বেশি, আমলও সুন্দর। আচ্ছা, দুজন মুসলমান একসাথে মুসলমান হলো, একই দিনে তাদের জন্ম, একই দিনে তাদের বুলুগ, একই দিনে তাদের ওফাত, দুজনেই সমান সমান নামাজের সংখ্যা, সমান সমান রোজার সংখ্যা, সমান সমান হজের সংখ্যা, সমান সমান যাকাতের সংখ্যা, শুধু দুজনের মধ্যে পার্থক্য আছে এক শব্দ, সুবহানাল্লাহ। একটা শব্দের কি আছে? পার্থক্য হয়েছে। আল্লাহ রাসূল বলেন দুজনের জান্নাতের ব্যবধান হবে আসমান আর জমিন। আচ্ছা, যদি একবারের পার্থক্য আসমান আর জমিন হয়, তো 45 বছর আর 90 বছরের পার্থক্য কেমন হবে? কি এজন্য ঈমান আমলের সাথে একদিন হায়াত বেশি পাওয়া, কোটি কোটি বছর জন্ম, আলহামদুলিল্লাহ কোটি টাকা খরচ করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, যেন ওই মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম শাহফরান থানা কল্ল গ্রামে আলহামদুলিল্লাহ হাজী সাহেব জায়গা দিয়ে ঘর করে দিয়েছেন, মাদ্রাসা হয়ে গেছে, আমি মুহতামিম হয়ে গেছি, আমি রেডিমেড মুহতামিম। আমি কি বলেন, আমি রেডিমেড মুহতামিম। আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। এই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। ওই মাদ্রাসাতে প্রতি ইংরেজি মাসের 3য় শনিবারে জিকিরের মজলিস হয়। কোন শনিবার? আবার বলেন কোন শনিবার? দারুল উলুম শাহফরহান। বলেন, মানুষে কয় শাহফরান, শাহফরান কোনো শব্দ না, শাহফরহান। এটা আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের 3য় শনিবারে জোহর থেকে এশা জিকিরের মজলিস, পারলে শরীক হবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে কি বলছিলাম, এখানে একটা ব্যাগ আছে, এখানে একটা কি আছে বলেন, ব্যাগ আছে। এই ব্যাগে যেটা ঢুকাবেন ওটার নাম হাসানা, বুঝেন না? ওটার নাম কি বলেন? আর আরেক শব্দে জান্নাতে যাওয়ার মুদ্রা লাগে, মুদ্রা। বিদেশে যেতে ডলার লাগে, আমেরিকা যেতে ডলার লাগে, লন্ডন যেতে পাউন্ড লাগে, ইটালি যেতে ইউরো লাগে, কানাডা যেতে ডলার লাগে, কানাডিয়ান ডলার লাগে। ঠিক তেমনিভাবে জান্নাতে যেতে যে মুদ্রা লাগে এটার নাম হাসানা। আস্তে কয় হাসানা। আবার বলেন, এতক্ষণ না এই ইউরোপের ডলার, ইউরোপের মুদ্রার নাম কি? ইউরো। লন্ডনের মুদ্রার নাম কি? আমেরিকার মুদ্রার নাম কি? এবার জান্নাতের মুদ্রার নাম কি? ওয়াজ শিখে হয়ে গেছে। জান্নাতের মুদ্রার নাম কি? আবার বলেন হাসানা, হাসানা, হাসানা। জাহান্নামেরও একটা মুদ্রা আছে, ওটার নাম সাইয়্যা, সাইয়্যা। সমস্ত গুনাহ সাইয়্যা, সমস্ত নেকি হাসানা। সুবহানাল্লাহ। সমস্ত নেকি কি? মান জাআ বিল হাসানা। রব্বুল আলামিন বলেন যে জান্নাতে আসার সময় কবরে মওতে পড়ে, কবরে আসার সময় যে ব্যাগে হাসানা ভরে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। যা, এটা একটা ফেল, এটার সাথে যদি বা আসে তরজমা লে আনা, নিয়ে আসা। যা মানে আসা, আর যা বিহি মানে নিয়ে আসা। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানা, রব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলেন, হাসানা নিয়ে আসবা। আবার কোন কি নিয়ে আসবা? হাসানা নিয়ে আসবা। মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, তুমি নিয়ে আসবা তোমার যোগ্যতা মতে, আমি রব দিব আমার যোগ্যতা মতে। তুমি আনবা তোমার হায়াত মতে, আমি দিব আমার হায়াত মতে। মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা। কি নিয়ে আসবা? আবার বলেন কি নিয়ে আসবা? হাসানা। আবার বলেন কি? হাসানা। আবার বলেন হাসানা। মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, কথা দিলাম তুমি আনবা তোমার মতো করে, আমি দিব আমার মতো করে। তুমি আনবা তোমার যোগ্যতা দিয়ে, আমি দিব আমার যোগ্যতা দিয়ে। তুমি আনবা তোমার বয়স মতে, 60 বছর মতে, 70 বছর মতে, আমি দিব আমার হায়াত মতে কোটি কোটি বছর ধরে।
মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, তুমি তার থেকে শ্রেষ্ঠটা পাবা। এবার যেন আপনার জিজ্ঞাসা, হুজুর তাইলে শ্রেষ্ঠ হাসানা কোনটা? সুবহানাল্লাহ। জিজ্ঞেস করেন দুনিয়াতে শ্রেষ্ঠ মুদ্রা কোনটা? উত্তর হবে কুয়েতের দিনার দুনিয়াতে শ্রেষ্ঠ মুদ্রা। এবার জিজ্ঞেস করেন হুজুর জান্নাতে যাওয়ার সময় শ্রেষ্ঠ মুদ্রা কোনটা? সমস্ত মুফাসসিরিন বলেন জান্নাতে যাওয়ার শ্রেষ্ঠ হাসানা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি? শ্রেষ্ঠ হাসানা। বলেন এটা কি? আবার বলেন এটা কি? সর্বশ্রেষ্ঠ হাসানার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা দুনিয়াতে শ্রেষ্ঠ মুদ্রার নাম কি? দিনার। যদি কেউ ডেলি 1000 দিনার কামায় কেমন হবে? এবার সুবহানাল্লাহ কয় না, কয় না ডরে কি কই এখন বিপদে পড়ে। কি 1000 দিনার ডেলি বেতন কেমন হবে? কারণ এটা কি দুনিয়াতে শ্রেষ্ঠ মুদ্রা। দুনিয়াতে 2 নম্বর শ্রেষ্ঠ মুদ্রার নাম কি? সিঙ্গাপুরি ডলার। কি? সিঙ্গাপুরি ডলার। এরপরে ইউরো, এরপরে ডলার, এরপরে কি বলেন? ডলার। তাহলে দুনিয়াতে শ্রেষ্ঠ মুদ্রা যদি আপনি প্রতিদিন 1000 করে হয় তো কেমন হবে? আমি বলি দুনিয়াতে শ্রেষ্ঠ মুদ্রা টাকা যদি 1000 ডলার প্রতিদিন বেতন হয় তো কেমন হয়? তাহলে 1000 কালিমায়ে তয়্যিবা যদি কেউ প্রতিদিন পড়ে তার জিন্দেগি কেমন হবে? কি আখিরাতের শ্রেষ্ঠ মুদ্রা কি? আখিরাতের শ্রেষ্ঠ হাসানা কি? শুদ্ধ করে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। ধ্যানের সাথে মনোযোগ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি? এটা কি? শ্রেষ্ঠ হাসানা। আবার আল্লাহ। আচ্ছা এই শ্রেষ্ঠ হাসানা যদি কারোর জীবনে প্রতিদিন 1000 বার করে হয়, কারোর জীবনে প্রতিদিন 2000 বার করে হয়, 100 বার পড়তে আমার লাগে 8 মিনিট, তাহলে 1000 পড়তে কত মিনিট? 80 মিনিটে কয় ঘন্টা? 1 ঘন্টা। তো 24 ঘন্টা থেকে 1 ঘন্টা যদি শ্রেষ্ঠ হাসানার জন্য দেন কেমন হবে? কি কে দিবে? সময় হবে কার? সময় হবে? হ্যাঁ সময় হবে। কি জাহাঙ্গীর সাহেব বলেন কেমন হবে সময়? হ্যাঁ ইমাম সাহেবরা বলেন তো কিসের উপরে ইনশাআল্লাহ? হ্যাঁ পারবো না, আসলে পারবো না। দেন কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার। এবার হাত তুলেন, বলেন ইনশাআল্লাহ। বলেন কিসের উপরে হাত তুললেন? হাত নামান। কিসের উপরে? কি লেগে তুলেন হাত? কি কি কি? শ্রেষ্ঠ হাসানা। যদি জিজ্ঞেস করেন দুনিয়াতে শ্রেষ্ঠ মুদ্রার নাম কি? উত্তর হবে দিনার। 1 দিনার সমান বাংলাদেশি টাকায় 280 থেকে 300। এবার যদি জিজ্ঞেস করো আখিরাতের শ্রেষ্ঠ হাসানার নাম কি? উত্তর হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যদি জিজ্ঞেস করো বাংলাদেশি মুদ্রার দাম কত? উত্তর হবে 10টা দুনিয়া বরাবর জান্নাত। কি বুঝার জন্য সহজ করতেছি, সহজে বলতেছি কি লিগা? যেন বুঝে আসে। যদি এই কথাগুলো ফেরি করতে পারতাম গ্রামে গ্রামে, যদি আমরা ফেরিওয়ালা হয়ে যেতাম। ফেরিওয়ালা কয়বার বলে দুধ দুধ দুধ? কয়বার বলে? হ্যাঁ 1000 রূপ।
আর ভোটের ক্যাম্পাস আর কয়বার বলছে? কয়বার? হ্যাঁ, এই জালেমদের দিমাগ কতক্ষণ কুলায় আমার এটাই বুঝে আসে না। এটা যে সকাল 8টায় বাইরে হয়েছে রাত 8টা পর্যন্ত চলছেই চলছে। 500 টাকার লেগে জালেম যদি 5 কোটি বার বলতে পারে, আমি 10 দুনিয়া বরাবর জান্নাতের জন্য কতবার বলা উচিত? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। আচ্ছা, একবারের বিনিময়ে যখন 10টা দুনিয়া বরাবর জান্নাত দেখবেন, তখন কলিজাটা কেমন হবে? আচ্ছা, খুশিটা কেমন লাগবে? আর অন্যদিকে আফসোস কেমন হবে? হ্যাঁ, একদিকে খুশিতে কলিজা ফেটে যাওয়ার উপক্রম হবে, হয়, আরেকদিকে আফসোসে, হয় কেন আরো বেশি পড়লাম, কেন চায়ের দোকানে আসর থেকে মাগরিব বরবাদ করলাম, কেন চায়ের দোকানে মাগরিব থেকে আয়েশা বরবাদ করলাম, কেন আমি খামাকা ভোটের পেছনে জিন্দেগি দিয়ে দিলাম, কেন আমি মোবাইলের পেছনে জিন্দেগি বরবাদ করলাম। শুধু মনে হবে হায় রে, এটা ধরলাম কি লেগা। আপনাদের ভাষায় কোন তো ভাইয়া, হায় রে, হ্যাঁ কেন এটা করলাম, কি বলবেন বলেন? ওখানে কারোর ভাষা ভিন্ন হবে না, সবার আরবি হবে। এটা নিয়ে কইবেন কেন এটা করলাম। সিলেটি, নোয়াখালী কোনোটা ওখানে চলবে না, ওখানে চলবে কি, রব্বানা ফারজি'না না'মাল সালিহা, রব্বানা ফারজি'না, রব্বানা সামি'না ওয়া আবসারনা, দেখলাম শুনলাম, ফারজি'না ফিরিয়ে দাও, না'মাল সালিহা, এখন থেকে আর খন্তি বলবো না। হ্যাঁ, আরেক আয়াতে না'মাল গায়রাল্লাযী কুন্না না'মালু, আগে যা করেছিলাম এখন আর এগুলো করব না, আগে যত দল করছিলাম এখন আর কিছু করতাম না। কি বলবে বলেন? আগে যা করছিলাম এখন আর এগুলো কি, যেন আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, তো যাই কি করবা, শুধু জিজ্ঞেস করবো না আমাল সালিহা, গিয়ে কি করবা, শুধু নেক আমল করবো। গায়রাল্লাযী কুন্না না'মাল, আগে যেগুলো করে বরবাদ করেছি এগুলো আর করব না, মোবাইলে আর জীবনে ঢুকতাম না। কি বলতে বলেন, কি বলবে বলেন? মোবাইলে কি রব যেন বলেন কি করবা, আল্লাহ একটা সেজদা দিমু যেন কিয়ামত পর্যন্ত কায়েম হয়। যদি আবার পাঠাবার কোন সিস্টেম থাকতো, আবারও এই বান্দা আবারও জুলুম করত, আবার জুলুম করত। এজন্য চলেন আজ থেকে নিয়ত করি ইনশাআল্লাহ, ডেইলি 200 বার ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত, পাক্কা না ওই শুধু ইনশাআল্লাহ বলে হতো না, কলজা হাত দিয়ে কো ইনশাআল্লাহ, ডেইলি কতবার ইনশাআল্লাহ। হাসরের মধ্যে আবার দেখা হবে। ইস, উঠা মাত্রই খুঁজবেন মুশতাকুর নবী কোথায় রে, ঠিক আছে না? সবার সাথে তো দেখা হবে, চাইবা মাত্রই তো সামনে, হুজুর ওয়াজাদনা মা ওয়া'আদতানা, যা বলেছেন সব তো পেয়ে গেছি হুজুর, যা বলেছেন সব পেয়ে গেছি। সুবহানাল্লাহ। ওহ, বল হুজুর মন আঁকা করি, হুজুর কাম তো হয়ে গেছে, হুজুর কাজ তো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে না, বিশ্বাস হয় না? আমার কাছে তো দেখি লাগে। আলহামদুলিল্লাহ। আমার পীর মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে 12 তাসবিহ সবক দিতেন।
তা আমরা যখন 12 সবক দিতাম করতাম, হুজুর বলতেন যে এই মাথার উপরে রুমাল দাও, রুমাল। তা আমরা এইভাবে রুমাল ঢেলে দিতাম। এবার তাসবিহ পড়তাম, হুজুর বলতেন কল্পনা করো তুমি প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ উঠে গেছো। হুজুর এভাবে আমাদেরকে জিকির করাতেন। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানান। জীবনে কখনো হুজুরের দিকে তাকাইনি, যখনই তাকিয়েছি তখনই দেখেছি ঠোঁট নড়ে। আমাদের হাফিজি রহমতুল্লাহ খলিফা আছেন, বর্তমান জীবিত আছেন, প্রফেসর হামিদুল হক স্যার। স্যারের নিজের মুখে আমি শুনছি, স্যার বলেন যে হাফিজির দিকে জীবনে তাকাইনি, যখনই তাকিয়েছি তখনই দেখেছি জিহ্বা নড়ে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বাথরুম থেকে বের হয়ে আসছেন, সাথীরা দেখলেন যে ঠোঁটে দিয়ে রক্ত বের হয়। জিজ্ঞেস করলেন হযরত ঠোঁটে রক্ত পড়ে কেন? কই কি হয়েছে? কন্যা হযরত বাথরুমে গেছি আর এটা নড়তে চাইতেছিল, এটা দাঁত দিয়ে ভালো করে আটকায় ধরছি। এটা কি ছিল এরা? হ্যাঁ, আল্লাহ নবী বলেন, মান আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমি আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি যতক্ষণ না আমার বন্ধুর ঠোঁট দুটো আমাকে নিয়ে নড়ে। তেলাপিয়া মাছের ঠোঁট নড়তে দেখছেন আপনারা? কতক্ষণ থামে? সুবহানাল্লাহ বলেন না, নড়তে দেখছেন? কতক্ষণ থামে? মুরগি যদি শুয়ে থাকে দেখবেন এটা লড়ে, লড়ে না। হ্যাঁ, আমাদেরটা বন্ধ থাকে কেন? এটা নড়লে কার লাভ? নড়লে আমার লাভ, না লড়লে নফসের লাভ, শয়তানের লাভ। নড়লে কার লাভ আর না লড়লে? আচ্ছা, কেউ কারো কোনো পাগলে দুশ্মনের ফায়দা পুষায়? হ্যাঁ, কোন পাগলে দুশ্মনের নিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, তো শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? তো আমি যে ওরে দিয়ে দিলাম, আমি এমনি থাকলাম, দেখা খেয়াল করেন, এমনি থাকলাম, শয়তানের সুন্দর চমৎকার বুঝাইতে পারলাম না। দেখা আপনারা দেখান তো, দেখান না, আপনি কেমনে ধরবেন? দেখা না। আচ্ছা, আপনি গাড়িতে বসলেন, আপনার এখন কাজটা কি? কোনো কাজ আছে? হ্যাঁ, আপনি আজ বিছানায় ঘুমিয়ে শুয়ে গেলেন, ঘুম এখনো আসে না, আপনার এখন কাজটা কি? কোনো কাজ আছে এখন? আচ্ছা, আসর থেকে মাগরিব মুরব্বিদের কাজটা কি? আচ্ছা, মাগরিব থেকে আসা মুরব্বিদের কাজটা কি? হ্যাঁ, কোনো কাজ আছে? তো এটা বন্ধ থাকলে লাভ কার? শয়তানে কি কয়? চমৎকার, উফ কি সুন্দর, আমার কোনো কষ্ট ছাড়াই তুই তোর লস করতেছস। কি আমার কোনো কষ্ট ছাড়াই তুমি তোমার কি করতেছ? আচ্ছা, কি পরিমাণ লস হয়েছে গত জীবনে? হ্যাঁ, আল্লাহ। এজন্য মান জাআ বিল হাসানা, এটাতে হাসানা ঢুকাও, হাসানা 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 হাসানা। কি হাসানার 1 নম্বরটা কোনটা? হাসানার 2 নম্বর শ্রেষ্ঠটা হলো, 2 নম্বর শ্রেষ্ঠ মুদ্রা জামাতের সাথে নামাজ। হাসানার 2 নম্বর শ্রেষ্ঠটা কি? জামাতের সাথে। তাহলে জামাতের সাথে নামাজ পড়লো যে, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়লো যে, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়লো যে, জান্নাতের নিশ্চয়তা পেয়ে গেল সে। কি মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। কি বলছি বলেন? কোন মা বলবেন আমার জন্য মসজিদে যাওয়ার গতি নাই, তা আমার জান্নাতের গতি কেমন হবে? আমি বলি, মা মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। মা আপনার জন্য আজান শুনে মা নামাজের বিছানা যাওয়ার গতি যার যেমন। সুবহানাল্লাহ বলে না? আমরা পুরুষ মসজিদে যাই, একটা আজান হয় মসজিদে যাই 5-এ 20-এ 10-এ 20-এ,
আমরা নামাজ পড়ি 1:30টায়, মা বোনরা নামাজ পড়ে 3:30টায়। কি ঠিক কি? তো ওদের গতি কেমন? হ্যাঁ, অথচ আমাদের ঘর থেকে আমাদের মসজিদ 500 গজ দূরে, 1000 গজ দূরে, 200 গজ দূরে, কিন্তু ওই মার বাথরুম থেকে মার মসজিদ একটা দেয়াল। জোরে বলেন না। আর এক দেওয়াল ডিঙ্গাইতে তার লাগে 3 ঘন্টা। রাগ করতেছেন কেউ? এদের জান্নাতে যাওয়ার গতি কেমন হবে? ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি কেমন হবে? মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। বলেন, মসজিদে যাওয়ার গতি, ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি। আবার বলেন, মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। বলে হুজুর সব তো আখিরাতের লাভ বললেন, দুনিয়ার কিছু বলেন। আমি বলি মসজিদে যাওয়ার গতি যার যেমন, শান্তি পাওয়ার গতি তার তেমন। তোমার মসজিদে যাওয়ার গতি যেমন হবে, আল্লাহর কসম তোমার দুনিয়ার সুখে আর শান্তি পাওয়ার গতি তেমন হবে। দুনিয়াতে যে দূর শান্তি চাও, এর দূর মসজিদে যাও। আমরা 100% চাই, আলহামদুলিল্লাহ। আমরা কত ফিসদ চাই বলেন? 100%, 100%। আমরা 100 সুখ চাই। এই জন্য এদেশের ইমামদের থেকে সুখী কোনো জাতি নেই। বাস্তব না বাস্তব? বেতন কত দেন? এত সুখী কেন? সুবহানাল্লাহ বলবেন না? বাস্তব না বাস্তব? মসজিদের ইমাম মসজিদের ভাঙ্গা রুমে নাক ডেকে ঘুমা আরাম। বাস্তব না বাস্তব বলেন? কোনো টেনশন নাই, কোনো কি নাই, কোনো কিস্তিওয়ালার ঝামেলা উপদ্রব নাই। কিস্তিওয়ালার কি নাই বলেন? কোনো উপদ্রব নাই, কোনো ব্যাংক থেকে ফোন নাই, কি কোনো লোনওয়ালার কি নাই বলেন? ফোন নাই। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজঈ ইয়াওমাইদিন আমিনুন। রব্বুল আলামিন বলেন, এই ব্যাগে যে হাসানা ঢুকাবা, কথা দিলাম, ফালাহু খায়রুম মিনহা, তুমি ঢুকাবা তোমার মতো করে, আমি দিব আমার মতো করে। সুবহানাল্লাহ। হুজুরকে নিয়ে যান, হুজুরে ভাত খাওয়া, হুজুরকে আরাম করান। হুজুর 2 ঘন্টা বয়ান করে আবার এখানে বসে কেন? জান না? না না না, একজন রাহবার করে। আল্লাহ, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। তাহলে এই ব্যাগে কি ঢুকাবেন? ইলিশ মাছ। বাজার থেকে ইলিশ মাছ কিনলে পরের দিন কি খাবেন? শুটকি কিনলে পরের দিন কি খাবেন? এবার হাসানা নিলে পরের দিন কি খাবেন? পরের দিন কি নিবেন? জাযাম বিমা কানু ইয়ামালুন। মাটির ঘর রেখে আসবা আমার কাছে, আমি স্বর্ণের ঘর দিয়ে দিব। একটা বিবি রেখে আসবা, 70,000 বিবি দিয়ে দিব। 2-4টা বাচ্চা রেখে আসবা, ফালাহু খায়রুম মিনহা। 2-4টা বাচ্চা রেখে আসবা, 1000 গিলমান আর ভেলদান দিয়ে দিব। 2-1টা ট্যাঙ্কের প্যাকেট রেখে আসবা ঘরে, ঘরে 2-1টা ট্যাঙ্কের বক্স রেখে আসবা। ছেলের পাঠানো ট্যাঙ্কের বক্স, শরবত। ছেলের পাঠানো ট্যাঙ্কের শরবত আছে না, 2-1টা ট্যাঙ্কের পট রেখে আসবে। দূরে দূরে 2-3টা পট রেখে আসবা। ইমান আমল বানাইলা, হাসানা বানাইলা, যাও এখানে সাগর ট্যাঙ্কের শরাব দিয়ে দিল, যাও। হুজুর ফালাহু খায়রুম মিনহা তরজমা আপনি কি কি দিয়ে করবেন? ফালাহু খায়রুম মিনহা, দুধ খাইতে এখানে কাফে কইরা ওখানে দুধের মহাসাগর দিয়ে দিব, যাও। শরাব খাইতে এখানে, শরাব তো আমরা খাই না, আমরা শরবত খাই। বাংলাদেশে দেখবেন শরবতের গ্লাস বানাচ্ছি ইদুরি, কি পরিমাণ বেশরম। বাস্তব না বাস্তব? এতটুকু এখন একটা নাই অবশ্য, আগে বিয়ে বাড়িতে শরবত দিত 2 গ্লাস। বাস্তব না বাস্তব? দেখবেন বিয়ে বাড়িতে টিস্যু কাইটা দেয়, টিস্যু মধ্যখান থেকে কি দেয়? এতক্ষণ খাসি দিছে চামিচ দিয়া, 2 চামিচ 3 চামিচ, এখন টিস্যু দেয় কাইটা। মনে হয় বুঝেন না কথা। টিস্যু 1 প্যাকেট পুরো একটা কত দাম? পুরো একটা টিস্যুর পুরো একটা কত?
আর খাসি 1 চামচ কত? ওটা দেয় 4 চামচ। দই কত কষ্ট করে দেয়, 1 চামচ দিয়ে 1 চামচ দিতে চায় না। আর গরু গোশত দিছে 3 চামচ, খাইতে চায় না, আবার দেয়। বাস্তব না বাস্তব? এগুলো দেখলে আমার হাসি আসে। দেখবেন আপনি ফিলিং স্টেশনে গেলে ওদের বাথরুমে একটা লাইট নাই, কিন্তু ওদের বাইরে হাজার হাজার লাইট জ্বলে। বাস্তব না বাস্তব? এখানে এতগুলো লাইট না লাগালে তো সাহিত্য, আর ওখানে একটা লাগাইতে পারলা না। দেখবেন আমাদের কিছু কিছু মানুষ আছে মসজিদের দেয়ালের পিছনেও টাইলস লাগায়, লেকিন ইমাম সাহেবের বেতন 1000 টাকা বাড়ায় না। বুঝেন না কি যে মসজিদের দেয়ালের পিছনে টাইলস, এটা দেখবে কেডা? এটা না লাগালে কি অসুবিধা হইতো? মিনারের উপরে টাইলস লাগাইছে, যেটা জীবনে কেউ দেখবে না, লেকিন ইমাম সাহেবের বেতন 2000 টাকা বাড়াইতে পারে না। এত কষ্ট। হ্যাঁ, এদের উদাহরণ হলো কেমন? ওই যে খাসি দিছে 3 চামচ, আর কি দিতে পারে না? টিস্যু দেয় কাইটা, এই কিছুটাই কাইটা দে। পুরা টিস্যু সব খরচ হলে 200 টাকা খরচ হয় না। এদের মসজিদে টাইলস লাগাও, প্রয়োজনে ভাঙো, নতুন করে টাইলস লাগাও। এটা ভাল লাগে না আবার লাগাও, এটা ভাল লাগে না তো আবার লাগাও। লেকিন ইমাম সাহেবের বেতন 500 টাকা বাড়া দেন। দূর কত দিব? আপনাদের এলাকায় অবশ্য নাই, এটা আছে কি? বাড়াবেন? বলেন বাড়া দিবেন, বলেন আল্লাহ কি কয়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি বলি প্রত্যেক মসজিদের ইমাম সাহেবদের জন্য বেতন বাড়ায়া পেনশনের ব্যবস্থা করা উচিত, এবং এককালীন কিছু ব্যবস্থা করা উচিত। হুজুর যেদিন চলে যাবে এদিন আমরা এককালীন কিছু দিয়ে দিব, এটার সিদ্ধান্ত আসা উচিত। 10 বছর থাকবেন, 10 বছর পরে যাওয়ার সময় 10 লাখ দিয়ে দিব। তাহলে না সকালবেলা উঠে যাবে না, সকালবেলা উঠে কি আপনারা কিছু করেন, আমরাও কিছু করি। এই জন্য আমরাও বুদ্ধি করছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহ আসসালাম, যান। এত তাড়াতাড়ি করলেন কা? বেতন সে অল্প দেয়, আর কিতাম। আমরা যদি একটু বাড়ায় দিতেন আমরা বলতাম ঠিক আছে, আমরাও তোমাদেরকে আরো টাইম দিই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করো। দোনো দলেরই সমস্যা আছে। সমস্যা কোন দলের আছে বলেন? দোনো দলেরই কি আছে? আমাদের কলেজে যদি আপনাদের জন্য দরদ থাকতো, আপনাদের কলেজেও আমাদের জন্য ভালোবাসা থাকতো। যে এজন্য যে ইমাম সমাজের মুসল্লিদেরকে নিয়ে ফিকির করে, সমাজের সমস্ত মুসল্লি ওই ইমামকে ভালোবাসে। বাস্তব না বাস্তব বলেন? সমাজের সমস্ত মুসল্লি ওই ইমামকে কি করে? ভালোবাসে। ওই সমাজের একজন কুয়েত গেছে, ও নিয়ত করে প্রথম বেতনটা পেলে আব্বুকে টাকাটা দিয়ে দিব, আর বলবো হুজুরকে 2000 টাকা দিয়ে দিবেন। এইভাবে যদি 10 জন মাসে যায় তো হুজুরের কি অবস্থা? বাস্তব না বাস্তব? এজন্য নিজে উম্মতের জন্য ফিকির করা, এই কলিজা উম্মতের জন্য ভালোবাসা। উম্মতকে বলবো আপনারাও হুজুরকে ভালোবাসবেন, হুজুরকে বলবো আপনিও উম্মতের ফিকির করবেন। ফজরের নামাজে সালাম ফিরিয়ে উম্মতকে নিয়ে একটু বসবেন, শুনিয়ে দেন একটা হাদিস, তাসবিহগুলো পড়িয়ে দেন। বাস্তব না বাস্তব বলেন? উম্মতকে নিয়ে সুবহানাল্লাহ 33 বার পড়েন, আলহামদুলিল্লাহ 33 বার পড়েন, আল্লাহু আকবার 33 বার পড়েন। উম্মতের অশুদ্ধটা শুদ্ধ হয়ে যাবে। কয়দিন পড়লে শুদ্ধ হবে? 2-4 দিন পড়লেই তো শুদ্ধ হয়ে যায়। যায় কি যায় না বলেন? লেকিন আমরা যে টাইম দিই না, প্রসঙ্গক্রমে বললাম আর কি। আল্লাহ আমাদেরকে বোঝার ব্যবস্থা করে দেন। দোনো দলেরই কি আছে বলেন? তবলিগি সাথীদেরকে বলছি আপনারা ওলামায়ে উম্মতকে ভালোবাসবেন, ওলামায়ে উম্মতকে বলছি আপনারা তবলিগি সাথীদেরকে ভালোবাসবেন। কি ভাই দরকার কিনা বলেন? ওলামায়ে উম্মত আপনাদের রাহবার, ওলামায়ে উম্মত আপনাদের রাখাল। আপনাদের কি বলেন? আপনাদের রাখাল। ওলামায়ে উম্মত আপনাদের পাহারাদার। পাহারাদার আপনার বাড়ির পাহারাদারের বেতন দেখে, আপনার বাড়ির পাহারাদারের বেতন আপনি দেন না? আপনাদের বাড়ির পাহারাদারের খানা কে দেয়?
আমি দেই, তাহলে আমার ইমানের পাহারাদার, আমার ইসলামের পাহারাদার, আমার মসজিদের পাহারাদার, আমার দ্বীনের পাহারাদার, আমার শরীয়তের পাহারাদার, আমার কোরআনের পাহারাদার, এদের জিন্দেগি আমার কাছে, এদের জিন্দেগি সবকিছু আমি দিব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই সব হলো হাসানা। সুবহানাল্লাহ। সব কি বলেন? মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াউমাইযিন আমিনুন। রব্বুল আলামিন বলেন যে হাসানা নিয়ে আসবা, আমি কথা দিলাম তুমি হাসানা নিয়ে আসবা, আমি এর থেকে তোমাকে শ্রেষ্ঠতা দিব। ওয়া হুম মিন ফাজাইন ইয়াউমাইযিন আমিনুন। সামনের যত ভয়ানক ঘাটি আছে সমস্ত ঘাটি থেকে তোমাকে রাখিব নিরাপদ। তোমাকে আমি কি রাখবো? তাহলে হাসানার এক নাম্বারটা কি? হাসানার দুই নাম্বারটা কি? সবাই বলে না। হাসানার দুই নাম্বারটা কি? হাসানার তিন নাম্বারটা হলো রমজান মাসের রোজা। হাসানার তিন নাম্বারটা দুলাভাই আসবে মোবাইল আনবে, দুলাভাই আসবে মোবাইল আনবে। বন্ধুরে বন্ধু কি বলে জানিস, দুলাভাই ইটালি থাকে, অনেক বেতন, এবার আসতে কিন্তু আমার জন্য অ্যান্ড্রয়েড সেট আনবে। বলে কি বলেন না? বলেন না। তাহলে দুলাভাই আসবে, আমরা বলি রমজান আসবে রহমত নামবে, রমজান আসবে। উম্মতের মনে নাই সামনে কি আসতেছে, উম্মত জানে না। বাস্তব না বাস্তব বলেন? মাত্র আর কতদিন বাকি? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হযরত হাফিজ রাহিমাহুল্লাহর তরজমা এভাবে করতেন, আল্লাহ এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না, এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না। রমজানের রোজা, দিনের বেলা সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। বলো, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনে কি, রাতে কি? দিনে কি, রাতে কি? এবার কয়টা রোজা মোট? 29টা বা 30টা রোজা। কয়টা? 30টা। তো কেউ কেউ যে কিছু রাখে কিছু রাখে না, আছে এরকম আসেনি বলেন? এই সমাজে এরকম আসেনি বলেন? আজকে নিয়ত করেন, আজ থেকে এবার রমজানে ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচা রাখলে, সুস্থ থাকলে, মুকিম থাকলে ইনশাআল্লাহ পুরো মাস রোজা রাখবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা, পাক্কা ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। এবার তারাবি কত রাকাত? জোরসে বলেন, আবার বলেন, সবাই বলেন। কত রাকাত? কত রাকাত? কয় রাত? 30 রাত। কয় রাত? কয় রাকাত? বলছে এটা এভাবে বলেন কেন? আমি বলি নির্বাচনের স্লোগান যেভাবে দিছ, আমি ইসলাম এভাবে এভাবে স্লোগান দিয়ে দিয়ে শিখাম। কি বাতিল যেভাবে, হক সেভাবে। কি এই তারাবি কয় রাকাত? কত রাকাত? কত রাকাত? কয় রাত? মাঝে প্রথম সপ্তাহে মুসল্লি কেমন হয়, শেষ সপ্তাহে মুসল্লি কেমন হয়? হ্যাঁ, তো কমে যায় কই? হ্যাঁ বলো। হ্যাঁ, এটা কি খেলনা? মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল বলেন 30 দিন রোজা রাখবা, পেছনের সমস্ত গুনাহ মাফ। 30 দিন তারাবি পড়বা, পেছনের সমস্ত গুনাহ মাফ। হ্যাঁ, তারাবি পড়তে গিয়ে যদি 20 রাকাত পড়ো 40 মিনিটে সূরা তারাবি, যদি খতম তারাবি পড়ো আর 20 মিনিট লাগায় দাও 160 মিনিট, 60 মিনিটে খতম তারাবি পড়লা। আল্লাহর নবী জীবনে প্রত্যেক রমজানে জিবরিলকে এক খতম শোনাতেন, জিবরিল রাসূলকে এক খতম শোনাতো, রাসূল জিবরিলকে এক খতম শোনাতো। সুবহানাল্লাহ। আপনাদের মসজিদে খতম তারাবি, খতমে তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন ইনশাআল্লাহ। এবার হাফেজে কোরআনকে চুপে চুপে বলে দিবেন, হুজুর একটু সময় যদি আরো 5 মিনিট বেশি নিতেন কতই না ভালো হইতো। কি এর পরিবর্তে কি বলে? হ্যাঁ, কি তাড়াতাড়ি
তাড়াতাড়ি শেষ করে এলো কি জোশে পড়ো রোশে হ্যাঁ রোশে পড়ে এলো। এবার থেকে বলবো হুজুর ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, জান্নাতের রব যেভাবে শোনাবে এভাবে শোনাও, রাসূল যেভাবে পড়বেন এভাবে পড়ো। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, হুজুর ধীরে ধীরে পড়ো, ধীরে ধীরে পড়ো, মজা করে করে পড়ো। সুবহানাল্লাহ। 500 টাকা আস্তে করে বকশিশ দিয়ে দিবেন। হুজুর সেজদা তো এত মজা, আর একটু লম্বা সেজদা দিবেন, তাহলে না হুজুর উৎসাহ পাবে, তাহলে না হাফেজ কোরআন কি পাবে, উৎসাহ পাবে। তাহলে রমজানে কয় কাজ, কি কি? কিয়াম। এবার রমজানের শেষ দশকে সবে কদর, শেষ দশকে কি লাইলাতুল কদর কয় রাত? কয় রাত তালাশ করো, বলেন 21, 23, 25, 27, 29। লাইলাতুল কদর কত রাত? আবার বলেন কত রাত? আবার বলেন কত রাত? ফালতামিসু ইনদা ফিত্রি আওয়াখির লায়ালি রমাদান। রাসূল বলেন, বুখারীর হাদিস, ফালতামিসু, আমাকে লাইলাতুল কদর বলা হয়েছিল, আমি বের হয়েছিলাম উম্মতকে বলার জন্য। বের হয়ে দেখলাম দুজন মুসলমান ঝগড়া করে, ওদের ঝগড়া দেখে আমার দামাগ ইন্তেশার হয়ে আমি ভুলে গেছি, আমি আর বলতে পারলাম না। তবে এতটুকু মনে আছে, ফালতামিসু ইনদা ফিত্রি আওয়াখির লায়ালি রমাদান, রমজানের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। আল্লাহ, কত রাতে তালাশ করবা? 21, 23, 25, 27, 29। তাহলে 27 তারিখে এত মহা সমারোহ, 29 তারিখে ইমাম সাহেব নাই। বাড়িতে তো বাড়ির মসজিদ তো খালি, তো বাড়ির মুসল্লিও তো খালি, তাহলে তো সবগুলো বাড়ির মসজিদ কি হইতো শেষ দশকে আরো বেশি, 29 তারিখে বেশি হওয়ার কথা ছিল কি? তাহলে শহরের মসজিদ খালি, বাড়ির মসজিদ কি ভরা? তো গেল কই? 27 তারিখ শেষ, রমজানও শেষ। এবার খেয়াল করেন, এই আমরা যারা ম্যাট্রিক পরীক্ষা দিছি, ইন্টার পরীক্ষা দিছি, শেষ আধা ঘন্টা বেশি লাগে না প্রথম আধা ঘন্টা বেশি লাগে? হ্যাঁ, শেষে 5 মিনিটে অফিসটা লেখে, সারে টান দিছে, খাতা টান দিছে, বলেন 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 স্যার আরেকটু করেনি, করে না, বলে না। তাহলে শেষ সময় কি করে? তাহলে রমজানের 27 পর রমজান শেষ, এটা রোগ আর দানি, এটা রমজানের সাথে বেয়াদবি। রমজানের সাথে কি? এটা আল্লাহর সাথে বেয়াদবি। আল্লাহর সাথে কি বলেন? আল্লাহর সাথে বেয়াদবি। কঠিন হয়ে গেছে ওয়াজ নাকি? এই ওয়াজ তো আপনি করেন না, আজকে এভাবে করলেন কেন? আমি কি করি? আমাকে করায়, আমি ওয়াজ করি না। এই জন্য আমরা শেষে একটা বলে দিই, এটা শেষে আগেই বলছো আমার তাওফিক ইল্লা বিল্লাহ, আমি করি নাই, আমার রব করিয়েছেন। তাহলে রমজানে কয়টা রোজা রাখবো? জওয়ানরা বলেন, জওয়ানরা ইচ্ছাকৃত ভাবে যদি একটা রোজা ছেড়ে দাও, ইচ্ছাকৃত একটা রোজা ছেড়ে দাও, অসুস্থতা ছাড়া, সফর ছাড়া ইচ্ছাকৃত একটা রোজা ছেড়ে দাও, আল্লাহর কসম, রবের সাথে তুমি যুদ্ধ করলা, রবের সাথে যুদ্ধ করে ফেরাউন টিকে নাই, তুমি ঠিকভাবে থেকে বললো যে কতই তো ছাড়ছি, কিছু হয় নাই, তো অপেক্ষা করো। রব ছাড় দেন, ছেড়ে দেন না, বলেন কি বলছি বলেন। ইউরোপে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আপনারা যারা বিদেশে আছেন, এমন ডিউটি করা রমজানে জায়েজ হবে না যেই ডিউটিতে আপনি রোজা রাখতে পারেন না। কি বলছি মুখস্থ করেন। এমন ডিউটি করা কি হবে না যে ডিউটিতে আপনি কি করতে পারেন না। হুজুর ডিউটির কারণে রোজা ভাঙতে পারবে এমন কোনো কথা আমরা কোনো কিতাবে পাইছিনি। হ্যাঁ, ডিউটির কারণে রোজা ভাঙতে পারবে এমন কোনো কথা আসেনি। তাহলে আপনি ওই ডিউটি করতে গেলেন কেন যে ডিউটিতে রোজা রাখতে পারেন না? প্রয়োজনে ডিউটি ছেড়ে দাও, প্রয়োজনে 1 মাস ডিউটি ছাড়ো, তারপরে রোজা ছাড়া যায় হবে না। কি বলছি, রোজা ছাড়া কি হবে না? রোজা ছাড়া যায় হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করেন। মান জা বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা, কি নিয়ে আসবা?
হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, সে তুমি আনবা তোমার মতো করে, আমি দিব আমার মতো করে। শ্রেষ্ঠ হাসানা কি? 2 নাম্বার হাসানা শ্রেষ্ঠ হাসানা কি? 3 নাম্বার শ্রেষ্ঠ হাসানা কি? সুবহানাল্লাহ, আল্লাহ তৌফিক দান। প্রত্যেকটা নেক আমল একটা একটা হাসানা, প্রত্যেকটা নেক আমল কি একটা একটা, কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতবার? আবার বলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কতবার? 100 বার। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যদি এর দূর বেশি লম্বা হয়ে যায় তাহলে আরো শর্ট করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাকে একসাথে আমাদের তাসাউফের ভাষায় আমাদের বুজুর্গরা বলেন 6 তাসবিহ। কি বলে? কয় তাসবিহ? আপনি বলেন, তুমি বলো, কয় তাসবিহ? একসাথে বলেন, জোরে বলেন, আবার বলেন। সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা। সুবহানাল্লাহ। কয় তাসবিহ? এবার মুখস্থ শোনাও। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। দুরূদ শরীফ, দুরূদ শরীফ একটা বলেন তো, ছোট্ট একটা দুরূদ শরীফ। 5 নাম্বার। এই 6 তাসবিহর পুরস্কার এই 10টা কিতাব লেখা আছে। এই 10টা কিতাবেই 6 তাসবিহর পুরস্কারে ভরা। দুরূদ শরীফের 57টা পুরস্কার লেখা আছে, 57টা পুরস্কার। আমার এখানে কিতাব আছে দুরূদ শরীফ, 57টা পুরস্কার লেখা আছে। এই 6 তাসবিহ নিজের ওন্না বানান, নিজের বিছানা বানান। বলুন যে নামাজ বাদ দিয়ে নি, আমি নামাজ বাদ দিয়ে পড়তে কইছি আপনাদের। নামাজের কথা আগে কইলাম, হুজুর রোজা বাদ দিয়া। আমি বলি ঈমান, নামাজ, রোজা এই 3টার পরে 6 তাসবিহ নিজের সাথে লাগাও, তুমি আল্লাহর ওলি হয়ে গেলা। আর শুধু এদ্দুর করব, সাথে এদ্দুর করব, আর কোনো গুনাহ করব না। সুবহানাল্লাহ বলেন। আর কোনো কি করব না। গুনার জগতে সবচেয়ে বড় গুনাহ কি? শিরক। শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ কোনটা? একজন আন্দাজ একটু বলেন না দেখি। শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ কোনটা? বলেন নামাজ ছেড়ে দেওয়া। বলেন শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ কোনটা? আবার বলেন শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ কোনটা? ঈমানের পরে সবচেয়ে বড় আমল কোনটা? নামাজ। ঈমানের পরে সবচেয়ে বড় আমল কোনটা? তাহলে শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ কোনটা? নামাজ ছেড়ে দেওয়া। তাহলে ওয়ামান জাআ বিসাইয়্যা, যে সাইয়্যা নিয়ে আসবা, সাইয়্যার 1 নম্বরটা কি? শিরক। সাইয়্যার 1 নম্বরটা কি? শিরক। শিরকের পরে সাইয়্যার 1 নম্বরটা কি? আবার বলেন নামাজ। তো কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কয়টা জিকির দিয়ে কাফারা হবে? জোরে কয় না। আচ্ছা কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কয়টা রোজা দিয়ে কাফারা হবে? তাহলে শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ কোনটা? নামাজ ছেড়ে দেওয়া। চলো বন্ধু নিয়ত করো আজ থেকে নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, বলো, হাত তুলে বলো আল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কারো কি মনে কষ্ট দিছি? আল্লাহর কসম খেয়ে বলি বন্ধু, নামাজ নিশ্চিত করো, রোজা নিশ্চিত করো, একটা একটা যাররা গুনাহ ছেড়ে দাও, ইনশাআল্লাহ দুনিয়াও তোমার, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াও তোমার আখিরাতও তোমার।
এই ছোট্ট অল্প কয়টা কাজই তো না, অল্প কয়টা কাজই তো না। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন, সকলে বলি আমিন। আপনাদের আর কোনো কথা আছে? মেহমান আছে না? মেহমান আছে না? মেহমান নিয়ে আসলে ভালো হয়, একদম নিয়ে। হুজুর কই? আসেন না, দোয়া হুজুর করবে। এখন আমি দোয়া করলে উঠে যাবে, আমি দোয়া পড়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের দারুল উলুম শাহফরানে মার্চের 19 তারিখে ইসলামী মজলিস, পারলে সবাই শরীক হব ইনশাআল্লাহ। আর আমাদের কিতাবগুলো গাড়িতে পাওয়া যাবে, পারলে শরীক হবেন ইনশাআল্লাহ। রাইয়ানের সাথে যোগাযোগ করলে কিতাব পাবেন ইনশাআল্লাহ। আমাদের ভাই রাইয়ানের সাথে যোগাযোগ করলে কিতাব পাবেন। মেহমান হুজুরকে নিয়ে আসেন।